রে বাপ রে বাপ, এ মা গো, রে বাপ রে বাপ, কি নুন রে বাবা, আই মরে আলি রে, এ মা গো, না না এটা কি ডা, এটা বড় কোনো জন্তু হবে, না না কি করব, জন্তু খায়াও যদি দিলে তবু আমাকে শুইতে হবে, আমার চোখ না উপরে জড়িয়ে আইসে দেখো, হ্যাঁ গো সত্যি কথা কইছি, আমি শুয়ে পড়ি ওদিকে একটু। ধ্বংস ধ্বংসই বিরাট রাজ্যের সবংশ। একই মাইরা দেশে যাত্রা করলাম, মধ্যপথে দেখি বিশাল তরঙ্গময় নদী কলকলে শব্দ হয়েছে। মা তো বলেছিল ঘাটে একজন মাঝি থাকে, ওকে একবার ডাক দিয়ে দেখি। মাঝি, মাঝি, বলিও মাঝি, তুমি শোনো শোনো, পারি যাওয়ার সময় হলো, ওপারেতে যাব মাঝি দাঁড়িয়ে আছি, আশায় আশায় মাঝি বসে আছে। ও ও ও মাঝি, শোনো শোনো, পারি যাওয়ার সময় হলো, পারি যাব আমি দাঁড়িয়ে আছি, আশায় আশায় মাঝি বসে আছি। ও মাঝি, বলি ও মাঝি, এ বাবা, তুই আমার ধর্মের বাবা কিছু মশা মেরে দে না বাবা। এ বেটার বড্ড ঘুম। মাঝি, বলি ও মাঝি, এই কে রে বেটা তুই? পারলো তোর গোষ্ঠীর পিন্ডির লোক। ও জাগাতি, ও জাগাতি, এখন কি আর আছে গোদাতি, ও জাগাতি, ও জাগাতি, এখন কি আর আছে গোদাতি। ও কচ্চা রাত নাই? না, যদি রাত নেই তবে এত অন্ধকার কিসে? এই আন্ধা তো বুঝটি না, এ কি মাঝি তোমার ভুল বোঝা, এই আন্ধা তো বুঝটি না, এ কি মাঝি তোমার ভুল বোঝা। কুচ্ছটিকা, হ্যাঁ হইতে পারে হইতে পারে হইতে পারে। আচ্ছা কচ্চা তুই যাবো গাই? আমি হ্যাঁ আমি যাব বীরনগরে, দেরে মাঝি পার করে দে, আমি যাব, আমি যাব, আমি যাব বীরনগরে, দেরে মাঝি পার করে দে, আমি যাব বীরনগরে, দেরে মাঝি পার করে দে, আমি যাব, আমি যাব, আমি যাব বীরনগরে, দেরে মাঝি পার করে দে, দেরে মাঝি পার করে দে, দেরে মাঝি পার করে দে। ও বিরাটে যাবো? হ্যাঁ। কই বুঝছ ওটা? আমি বলি কি, আচ্ছা কচ্চা তুই একলা না, তোর সাথে আর কে আছে? আমার সঙ্গে আমার মা রয়েছে, তোর মাকে সঙ্গে নিয়ে এলি না? আমার মা বৃদ্ধা মানুষ তো, তাই পিছনে রয়েছে। ও হায় রে কলিকা, মা বৃদ্ধা বলে মাকে সঙ্গে নিয়ে আসেনি গো। এ কালের ছেলের অবস্থা দেখো। যাই হোক, ও ভাইয়া তুই তোর মাকে ডাক, তোর মা ছেলেকে আমি একসঙ্গে পার করে দেবো। মা, শালা মাকে ডাকে দে, দেখো এত বড়েছে না। হ্যাঁ, আরে মাকে ডাকতে হলে একটু ভক্তি ভরে ডাকতে হয়। ওং শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ
বলছি না, খুলে দে বলছি, খুলে দে। বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে। বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে। জনমের মত নাচতে আমার, জনমের মত নাচতে আমার, একবার ডাকতে দে, বন্ধন খুলে দে। বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে। বিনয় করিও রে নিমাই বন্ধন খুলে দে। চুপ শালা, শালা চুপ করে বসে রইবি। ওরে নিমাই, তুই তাহলে আমার হাতে বন্ধন খুলবি না? না, তাহলে দেখ রে নিমাই, ওম শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ পিতা, শীতলে তং জগৎ ধাত্রী মা, মাতা শীতলা ওই নমো নমঃ। হীরা কিশোরী মামা বলে ডাক শুনিয়া রইতে নারী রে। আমি হইছি কত হারারে, কোথায় জোড়া কোথায় বাছা রে। জোড়া কোথায় জোড়া কোথায় বাছা রে। আমায় একবার ছাড়া রে। না না, এত পথ আমি যে আর এগোতে পারছি না। এত রৌদ্র, এত গরম, আর ওই যে কতটা পথ যাই বলো। না না, ওই তো কে যেন একজন দাঁড়িয়ে রয়েছে। ওর কাছে গিয়ে আমার ছেলের কথা বলে দেয় কিনা আমি গিয়ে জিজ্ঞাসাই করবো। ওরে বাপরে বাপরে বাপরে, ও রে বাপরে 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 বাপরে। কে গো তুমি? আমি আমি একজন বৃদ্ধা মানুষ। দেখতে পাওনি? তুমি কে বলো তো? আমি আমি এই ঘাটের মাঝে নিমা জায়গাতে। ও নিমা জায়গাতে? তাহলে আমি ঠিক জায়গায় চলে এসেছি জানিস নিমাই। তোর ঘাটে আসবো বলেই এতটা পথ রৌদ্রের মধ্যে, ও কি কষ্ট না হয়েছে, হাঁটতে হাঁটতেই চলে এলাম। কেন জানিস? কিসের জন্য আসছে গা? আমার ছেলেটি হয়েছে হারা, আমি খুঁজে বেড়াই জগৎ সারা, ছেলেটি হয়েছে হারা। বলে গো আমার ধর্মের পিতা, ছেলেটি আমার গেল বা কোথায়? বলে গো আমার ধর্মের পিতা। বনানি ভাই, আমার ছেলেকে দেখেছিস? তোর ঘাটে এসেছিল। তোমার ছেলে? হ্যাঁ। এ বাবা, কত ছেলে যাওয়া আসা করে রে। আমি কটা ছেলের কথা মনে রাখবো? আমার ছেলের বয়স কত বলো তো? ওই ছেলের বয়স ওই 10-12 বছরের শিশু। 10-12 বছর? হ্যাঁ। তুমি পালিয়ে যাও বুড়িমা। কেন রে নিমাই, কেন বল? এ বাবা, যে শিগাল কুকুরের প্রভাব আমার রাজ্যে, এ সে শালাকে অনেক আগে খায়া লিচে পালিয়ে যাও। না রে নিমাই না, তাকে কেউ খেতে পারবে না রে নিমাই। কেন গো, তার গায়ে কি গন্ডারের চামড়া লাগানো আছে নাকি? না রে নিমাই না, মায়ের আশীর্বাদ আমার ছেলের মস্তকে রয়েছে, তাই তাকে কেউ খেতে পারবে না রে নিমাই। না না না, কই এমন ছেলে আমি দেখিনি। ওরে নিমাই শোন না, ছেলের কথা যদি বলে দিতে পারি তোরে কি দেবো জানিস? কি দেবে গো? ওই ছেলের কথা যে বলিবি আমি 1,00,000 টাকা দেবো গো তারি। ছেলের কথা যে বলিবি 1,00,000 টাকা দেবো গো তারি। বলগুই আমার ধর্মের পিতা, ছেলেটি আমার গেল বা কোথা? ছেলের
ছেলের কথা ছেলের কথা ছেলের কথা যে বলিবি লক্ষ টাকা দেব গো তারি আমি লক্ষ টাকা দেব গো তারি আমি লক্ষ টাকা দেব গো তারি ও বুড়িমা দাঁড়া 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 দাঁড়া, এ কত টাকার কথা কইলে তুমি? আমি 1,00,000 টাকার কথা বললাম। 1,00,000 টাকা? হ্যাঁ গো, আচ্ছা বুড়িমা 1,00,000 টাকা কত গা গো? অনেকগুলো রে নিমাই। অনেক গা। আচ্ছা আমার লীলাবতীর 2-4 মাস শাড়ি হবে না কও তো? ওরে মূর্খ নিমাই, লীলাবতী 2-4খানা শাড়ির কথা বলছিস? আরে সোনা দানা গয়না গাটি ঘর বাড়ি সবই কিছু হবে রে নিমাই। হবে? হ্যাঁ রে নিমাই। দাঁড়া 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 দাঁড়া, তোমার ছেলেকে আমি খুঁজে দেবো, এক্ষুনি দাঁড়াও, একটু অপেক্ষা করো। বলি, ও বুড়িমা, কি হলো নিমাই? আর তোমার ছেলে নিয়ে আসছিল? দেখি 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 দেখি। ওরে নিমাই, যেই ছেলেকে খোঁজ করতে করতে এলাম সে ছেলে তো এ নয় রে নিমাই। এ না? না রে নিমাই। আচ্ছা কচি, এ কি তোর মা না? হ্যাঁ, তুই তো হ্যাঁ কই, তুই তোকে মেলায় ফুচকা খাবি কি আমি? হাই মরিয়ালি রে, বুড়িমা, আমি আবার নিয়ে আইছি রে। মরিয়ালি রে বাবা, কি কষ্ট। আজ ল ল ল ল ল। নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, যে ওই তোমার- দেখি দেখি। ওরে নিমাই, এই বিশ্ব ব্রাহ্মণ্ডে সকলেই তো আমার সন্তান, কিন্তু যে ছেলেকে খোঁজ করলাম সে ছেলে নয় রে নিমাই। এ ছেলে সে নয়। এ তোমার ছেলে না? না নিমাই। ও কচি, তাহলে পাইয়া। মা! এই! জোড়া! জোড়া, কে কে তোর লোহার শিকল দিয়ে বন্দি করে রেখেছে বল জোড়া? মা, আমি নিমাইকে ঘাট পাড়ে করে দিতে পারিনি বলে নিমাই আমাকে বন্ধন করে রেখেছে। একই করলি নিমাই? আমার ছেলে ঘাট পারে করে দিতে পারলো না বলে লোহার শিকল দিয়ে হাতে বন্দি করে রেখেছিস রে নিমাই। হাই রে নিমাই, এ কি করলি? কেন হাতি বন্ধন করলি? খুলে দে নিমাই, খুলে দে। বেশ কচি, বেশ কচি। তোর ঘরে কি ছেলে নেই রে, তোর প্রাণী কি দয়া নাই রে? ওরে নিমাই, এখনো বলছি আমার ছেলের হাতে তুমি বন্ধন মুক্ত করে দাও, না। সকল অপরাধ ক্ষমা করে দেবো রে নিমাই। না না না, ছাড়ার কোনো প্রশ্নই নাই। বলবি না? ওরে নিমাই, সুবুদ্ধি শিশুটি বলে আচ্ছা সহ্য করে সবিল সব অংশ তোর সদ্য যে তো মরে। আহ! খালি শব্দ যেত মরে, শালাকে বানিয়ে দিচ্ছি পুরা যেন ডেমরা খাওয়া কা কা করে। সে কি নিমাই, এ কি বললি? আমার ছেলে ড্যাংরা কা? আমার ছেলে ড্যাংরা কা? হ্যাঁ। বেশ, এইবার চেয়ে দেখ রে নিমাই আমার পুত্র জরাসুরের কত বড় শক্তি। জরাসুর! জরা, ওমা, মা ও আমায় অনেক মেরেছে, তুমি একবার ওর কাছে যেতে দাও। জরা, আমি বলছি তুমি শান্ত হয়ে ও দাঁড়াও। মা, শুধু একবার যেতে দাও ওর কাছে। তুমি দেখ- জরা, ঠিক আছে জরা, তুমি শান্ত হয়ে দাঁড়াও। বেশ, তবে আদেশ ছিল ধার্য। বলি, ও বুড়িমা, কি হলো নিমাই? এ আবার কে আইলো গো? আমি এর ছেলেকে তো বাঁধিনি।
আমি কি বললাম রে নিমাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই তো আমার সন্তান, এই আমার সন্তান। না না, আমি তো একটা কচ্চা ছানাকে বাঁধে রাখছি। এ কি সত্যি তোমার ছেলে? তাহলে দেখলি আমার পুত্র জরাসুরের কত বড় শক্তি, এ বাবা। লোহার শিকলকে ভেঙে তোমাকে মারবার জন্য চতুর্দিকে। এ বাবা, তোমাকে দেখতে কত সুন্দর, আর এ যেন পুরা চিড়িয়াখানা নু ভাঙিয়ে চলে। শোন নিমাই, মা ছেলেকে এইবারে তুমি পারাপার করে দাও, নিমাই। নগরে চলে যাই। নিমাই তুই বেঁচে গেলি রে, শুধু আমার মায়ের আদেশ নেই বলে। একবার যদি মা আমায় কচ্চা ছানার মতো রো। আমি তো তোর মার সাথে কথা কই দিই, আর তুমি খিচ্ছা। নিমাই, এ মা গো, আপনি মা। তুই আমায় অনেক মেরেছিস, অনেক সহ্য করেছি, একবার যদি মা আমায় আদেশ করে না তোকে আমি। বেশ, পারাপার করে দিবি তো নিমাই? এ বাবা, এটা যদি আমার নৌকায় উঠে তো টাপুস করে ডুবেবে। যা হয় হবে, আর কি করব। বলি বুড়িমা, কি হলো নিমাই? আমি যে পার করিব, পারের কড়িটা দিয়ে দাও। ওরে নিমাই, আমাদের কাছে পরিবর্তে কিছু নেই। আর শোন না নিমাই, কড়ির পরিবর্তে তোমাকে আমি দুটি বর দেব। বউ, এ মা গো, বলি বুড়িমা, আমার তো বয়স অনেক হয়েছে, আমি আর বর সাজবনি গো। ওরে নিমাই, আরে তুই ভেবেছিস বর সেজি টোপর মাথায় দিয়ে আগের মতন বিয়ে করতে যাবি? সে বরের কথা কিন্তু বলছি না রে নিমাই। তাহলে আবার কোন বর? আরে আশীর্বাদ দেব বর। আর কোন বর জানিস? বর মানে আশীর্বাদ? হ্যাঁ, তাহলে বলছি শোন। বলো। ও তোর খালে বিলে আমি বর দিলাম গো হবি চাষি বাসি। খালে বিলে বর দিলাম গো হবি চাষি বাসি। বাড়িবে বিষয় তোর আমার আসিছে, আমারই আসিছে গো আমারই আসিছে। বলি ও বুড়িমা, বেকার বেকার হয়ে এলো বর। কেন কেন? এ বাবা, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষের এক কাঠাও জেগে নেই, বুঝছা? শুক্র বিড়া করার মতো জেগে নেই। যদি পারো তো খালের বরটা ভালো করে দিয়ে যাও। ওরে নিমাই, ওই খালের বর নিয়ে তুমি কি করবি? এ বাবা, একটা ভাঙা নৌকা আছে, খালি এপাশ ওপাশ ঝাপা ঝাপাস করবো। এবেলা জানবো সেবেলা খাবো, সেবেলা জানবো এবেলা খাবো। জমার ঘরে শূন্য গো বুড়িমা। বেশ, তাহলে আর একটি বর দেবো, সেটা নিবি না রে নিমাই? বলো বলো। তাহলে বলছি নিয়ে নাও। আজি ধনী পুত্রে বারো রে নিমাই, আজি ধনে পুত্রে বারো। ধনী পুত্রে বারো রে নিমাই, ধনী পুত্রে বারো। ছেলে পুলে সুখে থাকবে, ছেলে পুলে সুখে থাকবে। ছেলেটি আমার ছাড়ো রে নিমাই, ছেলেটি আমার ছাড়ো। ধনে পুত্রে বারো রে নিমাই, ধনে পুত্রে বারো। বলি বুড়িমা, তোমার কি লাজ লজ্জা কিচ্ছু নাই? কেন? এ বাবা, তোমার এত বড় ছেলেটা উঠে আছে, আমি একটা পুরুষ মানুষ, ততক্ষণ থেকে শুধু ধন 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 করছো। ওরে নিমাই, সেটা তুই জানিস না? আরে ধন মানেই তো টাকা পয়সা। ও, ধন মানে টাকা পয়সা? শোনা দা না, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই ধন আমায় দিয়ে দাও। বললাম না, টাকা পয়সা করি আমাদের কাছে কিছু নেই। আর বিরাটে যাওয়া দেরি হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি পারাপার করে দাও নিমাই, ও, আমি নগরে চলে যাই। আমি ধারে পার করিনি, মানে ওই বুঝছো, আমি কিন্তু চললাম। মা, মাগো আমি বলেছিলাম না, আবারও নিষ্ঠুর। জরা জরা, গাধুকে তোমার কাছে সরিয়ে নিয়ে এসো। ও বুড়িমা, এটা কি দেখো? এ হলো আমার বাহন, ওর নাম গাধু। গাধু? গাধু গাধু। আচ্ছা, গাধু তোমার কি কাজে লাগে? ও কি কাজে লাগে জানো? প্রতি শনি মঙ্গলবার হলে ওর পৃষ্ঠে আহ্বান করে আমি ভক্তির দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা যে আসি রে নিমাই। ও বাপরে বাপ, বলি বুড়িমা, তুমি তো সব সময় ওটাই বুঝে যাও, আমি একবার বুঝতি গো। বসবে? বসলে তুমি সহ্য করতে পারবে? হ্যাঁ। তাহলে বসো।
শালার বড় তেইজ না, দাঁড়াও। এই স্বর্গের ধূপ, মর্তের মাটি, যা লাগে জাগা ধুর দন্ত জরা আমার বহন গাধু কি ওই নিমা জায়গাতে সাবার করে দিয়ে এলো রে বাবা। না মা, না, আমাদের গাধুর কিচ্ছু হয়নি। এ গাধু ওঠ। বলি বুড়িমা, নিমাই তোমারে এ গাধুর গলায় এগুলো কি গো, বেশ স্যান স্যান লাগছে। ওগুলো আমার কলাই। অমর কলাই? হ্যাঁ। কি হয় গো? ওগুলো ওগুলো খেতে হয়, খেলে কি হয়? খেলে 4 যুগ অমর হয়ে যাবি। হাই বুড়ালি রে, আর মরবনি দুটা যদি খাইলি না তা তাড়াতাড়ি কিন্তু একবার 4 যুগ অমর হয়ে যাবো। বলি বুড়িমা, এ অমর কলাই কোথায় ছিল গো? ওগুলো কোথায় ছিল জানো? তাহলে বলবো। আজি ভক্তেরা মন্দির অগতে নিত্য ভিক্ষা করে এনেছে গলায় গুলি মাছ এক ধরে, মাছ এক ধরে নিমাই মাছ এক ধরে। ওগুলো কোথায় নিয়ে যাবে গো? আজি বিরাট পরম ভক্ত ভিক্ষে দিয়ে দেবে, ইহা পরিবর্তে রাজা আমারে পুজিবে, আমারে পুজিবে গো, আমারে পুজিবে। বলি বুড়িমা, বিরাট তোমার বড় ভক্ত গো মা। আমি না, আমি গরিব মানুষ বলে আমি বড় ভক্ত হতে পারলাম না, সেই ছোট থেকে গেলাম। বলি মা গো, ওই কলাই যদি আমায় কিছু দিতে পারো না, তাহলে তোমার মা ছেলেকে আমি সুন্দরভাবে পার করে দেব। বাপ জরা মা, নিমাই যখন চাইছে হ্যাঁ মা, অল্প করে দিয়ে দেই, তাই না বাবা? দিয়ে দাও না মা, বেশ। ওকে এক মুষ্টি কলাই দিয়ে দাও। নিমাইয়ের ঘরে তো শুরু হবে তোমার পুজোর প্রচার মা। দিয়ে দাও, দিয়ে দাও মা, দিয়ে দাও। ওরে নিমাই, ওইখানে তুমি গামছা পেতে বসে পড়ো, আমি অল্প করেই দেব, বেশি চাইলে আমি দিতে পারবো না। না না, অল্প করে দাও মা, অল্প করে দাও। ওইখানে বস নিমাই। ধর ধরে নিমাই, আজি কলাই ধরি, কলাই কি তোরা অমর হবি রে। ধর ধরে নিমাই, কলাই ধরি, কলাই কি তোরা অমর হবি রে। চারি যুগে বেঁচে থাকবি, চারি যুগে বেঁচে থাকবি। ধর ধরে নিমাই কলাই ধর, ধর ধরে নিমাই কলাই ধরি, কলাই কি তোরা অমর হবি রে, কলাই কি তোরা অমর হবি রে, কলাই কি তোরা সুখে থাকবি রে। কোথায় বাগরি নিমাই? ও মা, মা গো, জরা? আমাদের সব কলাই তো নেমে নিয়ে নিল মা, কি করব ওর কাছ থেকে? এরে বাপ রে বাপ, এই পুটলাটা এত ভার। বলে বুড়িমা গো, কে হলো নিমাই? এ বাবা, ও পুটলিটা তুলে দাও না। বাপ জরা, নিমাইয়ের মাথায় তুমি অমর কালি তুলে দাও। না নিমাই না, আমি তুলে দিচ্ছি। এই, এ বাবা, একে তো দেখলে ভয় লাগে গো, এ কি তুলে দিতে পারবে? আরে না, আমি কিচ্ছু বলবো না, আমি না মাতৃ ভক্ত চলে আসি, মায়ের আদেশ ছাড়া আমি কিছু করি না। না, আমি তুলে দিচ্ছি। জরা, শান্ত হয়ে যাও বাবা। মা গো, আমায় অনেক মেরেছে, আমি সহ্য করতে পারিনি ওকে। আমি বলি বুড়িমা, কি হলো নিমাই? এর দ্বারাই হবে নি বুড়িমা,
আমার পুরা ঘাটটা ভাঙিয়ে দিচ্ছে গো। তুমি যদি পারো তো তুলে দাও। না না এবারে কিচ্ছু বলবো না, এবারে ভালো করে তুলে না দেবো। না নাও না 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 না। ওরে নিমাই, তোমার মাথায় আমাকে অমর কলাইয়ের পুটলি তুলে দিতে হবে। বেশ, আমি তুলে দিতে পারি, তবে আমার একটু কাজ করে দিতে হবে। কি কাজ গো মা? কি কাজ জানো? ওরে নিমাই, আজ 6 মাস আমি ভিক্ষায় চলে গিয়েছিলাম। আমার মাথায় তেল সাবান কিছুই নেওয়ার সময় পাইনি, তাই তো মাথায় অনেক পোকা হয়েছে। 2-4টি পোকা মেরে দাও না। রে বাপ রে বাপ, মেয়ে মানুষের মাথায় পোকা দেখবো? আমার ঘরে লীলাবতী যদি একটাবার জানতে পারে ওরে ঘাটচাং করে দিবে। পারবনি হবে নি। পারবে না? না। তুমি যখন পোকা মেরে দিতে পারবে না, আমিও তোমার অমর কলাইয়ের পুটলি তুলে দিতে পারবো না। থাকলো তোমার অমর কলাইয়ের পুটলি। জরা, এসো, চলে এসো আমার সঙ্গে। বাবুড়ি 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 মা গো, এই ঘরটা করছি গো। তুমি সটিটা বুঝছো, এক ধারে লুকিয়ে গিয়ে বুঝছো, আমি দেখে দেই তাড়াতাড়ি করে। চোখ 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 চোখ। ওরে নিমাই, আমার মাথায় শুধু তুই বড় বড় চোখ দেখতে পেলি, হ্যাঁ। পোকা দেখতে পেলি না? না না না। শোন নিমাই, আমার মাথায় যাই দেখেছিস কোনোদিন কাউকে প্রকাশ করে বলবি না রে। না না না, আমি বেশ। কাউকে কইবনি। এইবার চলে আই নিমাই। ওরে নিমাই, তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি। নিমাই, নিমাই দেরি করিস না, নিমাই তাড়াতাড়ি আসিস কিন্তু। ওমা, নিমাই আসবে তো? এক্ষুনি চলে আসবে। ঠিক বলছো তুমি? কই রে নিমাই? আসছি মশাই, আসছে। ও নদীরে, ওরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ? ফুলের নেই কি কোনো শেষ? ও নদীরে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই দেখি ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ? ফুলের নেই কি কোনো শেষ? ও নদীরে, এপাড়া ভেঙে ওপাড় তুমি গড়ো, কার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো? কুল ভেঙে কুল তুমি গড়ো, কার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো? তুমি ভাবছো মিছে পারে, তোমার নেই কি অবসর? তুমি ভাবছো মিছে পারে, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ? ফুলের নেই কি কোনো শেষ? ও নদীরে, ও ভাই তোর নঙ্গর কর। ও দাদা, দাদা রে, এলো এ তুই আমাকে কাইকে লাইলু রে দাদা? এ বাবা, আয়, পারে দাদা যাবে, পারে পারে যাবে। যাবে। হ্যাঁ। দাদা, আমার ঘুম পাইছে, ঘুম পাইছে? আমি ঘুমিব। তুই যা ঘুমিতে আসছে ওদিকে, কি করবো গো দাদা? মারিয়া শেষ করে দেবো একদম। ও দাদা, আমি ঘুমি গেলি। আচ্ছা ঘুমো। তুই আমাকে ডাকে নেবো। হ্যাঁ। ওমা, মাগো, মা আমি উঠতে পারবো না, আমায় তুলে নিতে বলো। বেশ। ওরে নিমাই, আর একটা কাজ করতে হবে। আবার কি কাজ গো? হ্যাঁ, ওই কাজ করে দাও, আমি এক পালি কলাই আরো বেশি করে দেব। হাই মরেলি রে, বলে ওই ছোকরা তরিতে উঠব। আমি উঠতে পারবো না, কাদায় আমি যেতে পারবো না। আসলে পায়ে কাদা লেগে যাবে, পুরা মাটিয়া জমিদারের লাতি আছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি ঠিক ঠাকিয়া তুলে দেবো।
হয়েছে তোর রে? কি রে আরে এই যে দেখ। কে ও দাদা হ্যাঁ এখন কালা ভূতরা রে দাদা একবার মারিয়া দিবে তুলে দিতে দাদা। পারবো তুলে দিতে পারবো ও একলাকে তুই দিতে হবে। হ্যাঁ। ও থাম একলা আসে না আর কি আসি গো দাদা তার মা আছে খাই দেন মা খাই ওই তো ও দাদা হ্যাঁ। এ কি তার মা কি যন্তন ডাকতে রে হ্যাঁ। এ কি বাচ্চা না এ তো কালা ভূতরা এই, তাকে মারিয়া দিবে একবারে। ও দাদা রে এ মা এ ঝাপড়া লোকটা কে রে দাদা তুই ওকে তুলতে তুলতে হবে পারবি? নাকি হ্যাঁ, তুলতে হবে হ্যাঁ, আমি এঘাতে তুই দেবো আচ্ছা, তুল, থাম তুল। থাম থাম শোনো। 1 2 3 স্টার্ট মারা দিলে রে মরিছে মরিছে দাদা রে মারা দিছে রে আরে তো লাগিছে বলি ও বুড়ি মা মারিয়া দিছে গো টিপিয়া মারিয়া দিছে আরে কোথায় কোথায় দেখি 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 ও দাদা হলো? দাদা রে হ্যাঁ। এনি কি জাদু বিদ্যা জানে রে কি কথা চুপ কর এরা সে তাল গাছে মাছা বানিয়ে খালি ডুক 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 করেনি হ্যাঁ। এরা রাম কাডুরির দল মানে কি যাও কোন রকম ছাটিয়া দিতে হবে সে পারে ও দাদা বলি ও বুড়ি মা কি হলো? হবে নি উঠবো তো উঠো নাহলে তরিলিও পালিব বাপ জরা আর কেন ছলো না এসো মা ছেলে নিমাইয়ের নৌকোতে উঠে পড়ি বেশ মা বেশ এসো বাবা মাতৃ আদেশ শিরোধার্য এসো বাবা এই ছোকরা সাবধানে তরিতে উঠবি এ আমার বাপ ঠাকুর 14 পুরুষের ভাঙা নৌকা এমন ভাবে উঠবি যেন পেরেক কেটে না পড়ে আস্তে ও দাদা কি এলো এর মা আছে না এখন উঠে পড়তো আমাকে নৌকা ভাঙা নৌকা এখন সোনাই পরিণত হয়েছে রে দাদা তোর কিটিছে কেনি কি সোনা হইলে তো বেচিয়ে দেবো না ওঠ, ওঠ। দেখ দাদা হ্যাঁ। এ ভালো হয়েছে হ্যাঁ। সোনাই পরিণত যখন হয়েছে না হ্যাঁ। এবারে যদি আমরা একটু একটু ভাঙবো ঠিক আছে, ঠিক আছে। দুজনের না ভালো হবে লে দাদা তাড়াতাড়ি লে ওরে নিমাই এখনো বলছি আমার কাছ থেকে যে জোর করি আমার কলাইগুলি কেড়ে নিয়েছিলিস ওই কলাইগুলি তুমি আমাকে ফিরে দাও নিমাই দূর বাবু যা খালি ঘ্যানের ঘ্যানের করনি তো যেন কত কলাই লিয়ে লিছি আমি ফিরে দিবি না রে নিমাই? না। ফিরে দিবি না নিমাই না। না নিমা মরিলু নিজেরি দোষেরে নিমা মরিলু নিজেরি দোষে এই, 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 ইয়া মরিলু নিজেরি দোষেরে নিমা মরিলু আপন দোষে মোরে না মানেলু বলে কেড়ে নিলু মোরে না মানেলু বলে কেড়ে নিলু কাঁদিবি অবশেষে রে নিমা মরিলু নিজেরি দোষে রে নিমা মরিলু আপন দোষে শুনরি খড়া নিমাই ধরি আমি বলি ফিরাইয়া দি মোর ভিখার কলাই গুলি গৃহেতি থাকিবি সুখেতি সকলি গৃহেতি থাকিবি সুখেতি সকলি সকলে জ্বালা যাবে দূরে রে নিমা মরিলু নিজেরি দোষে রে নিমা মরিলু নিজেরি দোষে নিমা মরিলু আপন দোষে রে নিমা মরিলু নিজেরি দোষে
বলি লীলাবতী গো, হাই মরে লিরি, কারোর সাড়া নেই কেনি। বলি ও লীলাবতী, কে ডাকো এমন করে? এ বাবা গোটে সাড়া পাইছি। বলি লীলাবতী, তুমি তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। আমি কোথায় যাব? আমি এখন যেতে পারবো না। কেন গো? কেন জানো? বলো বলো। যে গরম পড়েছে না, তাই এখানে তো আর থাকতে পারছি না। তাই তো আমার বন্ধু বলল, বৌদি চলো না একটু দীঘায় বেড়াতে যাই। তাই জানো, তোমার সেই বন্ধু গো, সেই মদনের সঙ্গে আমি যাচ্ছি এখন সেই দীঘায় হাওয়া খেতে। হাই মরিয়ালি রে, আরে দিখাই যায় না রে, সে ঢেউতে কাই টানেলে পালবে, আমি কাই খুঁজবো। আমি জলে নামবো কেন? আমি তো ঝাউ বাগানে বসে বসে হাওয়া খাবো। বলি গিন্নি, তুমি যাওনি গো, তুমি তাড়াতাড়ি আইসো, তোমার সঙ্গে ভালো কথা আছে। সত্যি যেতে হবে? হ্যাঁ। কি করব বলো, তুমি যে আজকে এসে আমার মনে এত কষ্ট দেবে। ঠিক আছে, যাচ্ছি।